পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের কয়েকটা বছর তার চাচা হযরত জুবায়ের বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কাটিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার চাচা জুবায়ের বিন আব্দুল মুত্তালিবের সঙ্গে ইয়েমেন গিয়েছিলেন। পথে তাদের কাফেলা এমন একটি স্থান অতিক্রম করছিল যেখানে একটি অবাধ্য উট ছিল। সেই উট যাত্রীদের পথ অবরোধ করত এবং যাত্রীদেরকে বিরক্ত করত। কিন্তু যখন সেই অবাধ্য উটটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে সে মাটিতে বসে পড়ল এবং মাটিতে তার বুক ঘষতে লাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের উট থেকে নেমে ওই উটে চড়লেন। উটটি তাকে উপত্যকার ওই পারে নিয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উটটিকে ছেড়ে দিলেন। যখন কাফেলাটি সফর থেকে ফিরে আসছিল, তখন তারা এমন একটি স্থান অতিক্রম করছিলেন যে স্থানে বৃষ্টির কারণে একটি খরস্রোতা পাহাড়ি নদীর সৃষ্টি হয়েছিল। এই খরস্রোতা নদী দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলার লোকদেরকে বললেন, আপনারা আমাকে অনুসরণ করুন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিন্তে সেই উপত্যকায় প্রবেশ করলেন। বাকিরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করল। মহান আল্লাহ তাআলা তার অসীম কুদরতে সেই খরস্রোতা নদীটিকে শুকিয়ে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো কাফেলাকে নিয়ে পার হয়ে গেলেন। মক্কায় পৌঁছার পর লোকেরা এই অদ্ভুত ঘটনা বর্ণনা করতে লাগল। মক্কার লোকেরা এই ঘটনা শুনে বলল, নিশ্চয়ই আবদুল্লাহর পুত্র মুহাম্মদের কিছু বিশেষ মর্যাদা রয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব বাণিজ্য করার উদ্দেশ্যে শাম দেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার চাচার সঙ্গে যাওয়ার বায়না করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আবদার শুনে বললেন, হে আমার পুত্র, মহান আল্লাহ তাআলার কসম, আমি অবশ্যই তোমার এই আবদার পূর্ণ করব। অবশেষে আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে রওনা হলেন। এরপর কাফেলাটি রওনা হয়ে বর্তমানে ইরাকের বসরা অঞ্চলে এসে বিশ্রাম করার জন্য থামল। এখানে বুহাইরা নামক একজন খ্রিস্টান পাদ্রী বসবাস করতেন। বুহাইরার আসল নাম ছিল জার্জিস এবং বুহাইরা ছিল তার উপাধি, কিন্তু তিনি বুহাইরা নামেই অধিক পরিচিত ছিলেন। মক্কার লোকেরা সিরিয়া গমনকালে এখানেই বিশ্রাম করত, কিন্তু বুহাইরা কখনোই মক্কার লোকদের সঙ্গে কথা বলতেন না। কিন্তু এইবার বুহাইরা কাফেলার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই অবাক হয়ে দেখতে লাগলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। বুহাইরা দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি মেঘ ছায়া দিচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই গমন করছেন, সেই মেঘ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে গমন করছে এবং অনবরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিচ্ছে। বুহাইরা এই ব্যাপারটি খুব পরিষ্কারভাবেই দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিহ্ন দেখে বুহাইরা কাফেলার লোকদের নিকট বার্তা পাঠালেন, হে মক্কার কুরাইশ সম্প্রদায়ের লোকেরা, আমি আপনাদের জন্য খাবার প্রস্তুত করেছি। আমার একান্ত ইচ্ছা আপনারা সবাই আমার আমন্ত্রণ গ্রহণ করুন এবং আমার এই আমন্ত্রণে শিশু, বৃদ্ধ এবং দাস সবাই আসুক। বুহাইরার এই বার্তা শুনে কাফেলার এক ব্যক্তি বলল, হে বুহাইরা, আমরা তো প্রায়শই এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কিন্তু আপনি কখনো আমাদেরকে দাওয়াত দেননি, আজ কি ব্যাপার? বুহাইরা শুধুমাত্র এতটুকু উত্তর দিলেন, আপনি ঠিক বলেছেন, কিন্তু আজ আপনারা আমার মেহমান এবং মেহমানের সম্মান করা উচিত। এইভাবে সমস্ত কাফেলার মানুষ নিমন্ত্রণ রক্ষা করতে গেল। কিন্তু আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাছের নিচে ঘুমিয়ে রইলেন। অন্যদিকে বুহাইরা নিমন্ত্রণ রক্ষা করতে আসা লোকদের মাঝে সেই চিহ্ন খুঁজতে লাগলেন, যেই চিহ্ন শুধুমাত্র মহান আল্লাহ তাআলার শেষ নবীর মধ্যেই রয়েছে। কিন্তু দাওয়াতে উপস্থিত কারো মাঝেই তিনি এই চিহ্ন দেখতে পেলেন না। তিনি অস্থির হয়ে খুঁজতে শুরু করলেন এবং তার গৃহের বাইরে এসে দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দেওয়া সেই মেঘটি একটু দূরে একটি গাছের উপরে অবস্থান করছে। এটার স্পষ্ট অর্থ এই যে ওই মেঘের ছায়ার নিচে মহান আল্লাহ তাআলার নবী রয়েছেন। তখন বুহাইরা বললেন, হে কুরাইশের লোকেরা, আমার দাওয়াতে আপনাদের সবাই কেন আসে নাই? কুরাইশদের একজন বলল, হে বুহাইরা, আপনার দাওয়াতে আমাদের কাফেলার সমস্ত লোকই এসেছে, শুধুমাত্র একটি বাচ্চা ছেলে আসে নাই, কারণ এখানে আসার সময় সে ঘুমিয়ে পড়েছিল। তখন বুহাইরা বললেন, তাহলে দয়া করে তাকে সঙ্গে নিয়ে আসুন, এই ব্যাপারটা খুবই খারাপ। আপনারা সবাই এখানে এসেছেন, কিন্তু আপনাদের মধ্যে একজন বাদ পড়ে গিয়েছে। তখন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে বুহাইরার বাড়ির দিকে রওনা হলো।
তখন সেই মেঘটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সঙ্গে সঙ্গেই চলল এবং সমস্ত রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে ছায়া দিল। বুহাইরা এই দৃশ্যটি পরিষ্কারভাবেই দেখতে পেলেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে আরও গভীরভাবে দেখতে শুরু করলেন। সবার খাওয়া শেষ হলে বুহাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নিকটে এসে বললেন, আমি তোমার নিকট লাত এবং উজ্জার ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। বুহাইরার এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, আমাকে দয়া করে লাত এবং উজ্জার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না। মহান আল্লাহ তাআলার কসম, আমি তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি। তখন বুহাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের কাপড় সরিয়ে নবুয়তের মোহরটা দেখলেন। নবুয়তের মোহরটা ঠিক তেমনই ছিল যেমনটা তিনি কিতাবে পড়েছিলেন। নবুয়তের এই মোহর দেখে বুহাইরার চোখে পানি চলে আসলো এবং তিনি সঙ্গে সঙ্গে নবুয়তের সেই মোহরে চুমু দিলেন। কুরাইশের লোকেরা এই সব কিছু দেখছিল এবং খুবই অবাক হচ্ছিল। অবশেষে লোকেরা কৌতূহলবশত জিজ্ঞেস করেই ফেলল, হে বুহাইরা, আপনার এমন আচরণের কারণ আমরা বুঝতে পারছি না। দয়া করে আমাদের নিকট সমস্ত ঘটনা খুলে বলুন। বুহাইরা কুরাইশদের এই প্রশ্নের উত্তর না দিয়ে আবু তালিবের নিকটে এসে প্রশ্ন করলেন, এই ছেলেটির সঙ্গে আপনার সম্পর্ক কি? আবু তালিব বললেন, মুহাম্মদ আমার পুত্র। তখন বুহাইরা বললেন, অসম্ভব, এটা হতেই পারে না। এই বালক তোমার নিজের পুত্র কোনোভাবেই হতে পারে না। এই বালকের পিতা জীবিত আছে, এটা হতেই পারে না। আবু তালিব তখন অবাক হয়ে বললেন, আসলে মুহাম্মদ আমার ভাতিজা। বুহাইরা বললেন, এই বালকের জন্মের আগেই তার পিতা মৃত্যুবরণ করবে এবং তার জন্মের কয়েক বছরের মধ্যেই তার মাতা ইন্তেকাল করার কথা। আবু তালিব তখন বুহাইরার কথায় আরও অবাক হয়ে বললেন, আপনার কথা পুরোপুরি সত্য। আমার ভাতিজা মুহাম্মদের মা কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। তখন বুহাইরা আবু তালিবকে একটু আড়ালে নিয়ে গেলেন এবং বললেন, তোমার এই ভাতিজাকে খুবই সাবধানে রাখবে। আমি যে চিহ্নগুলো এই বালকের মধ্যে দেখতে পেয়েছি, সেই চিহ্নগুলো যদি ইহুদিরা দেখতে পায় তবে ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে, কারণ এই বালকই হবে আখিরি জমানার শেষ নবী এবং রাসূল, এবং এই বালকের সম্মান এবং মর্যাদা সবার ঊর্ধ্বে। আবু তালিব বুহাইরার এই কথা শুনে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে সঙ্গে নিয়ে মক্কায় ফেরত এলেন। এই ঘটনার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের বয়স ছিল মাত্র 9 বছর। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মালপত্র নিয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন। একটি মেঘ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে ছায়া দিতে শুরু করলো এবং তার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম শাম দেশে পৌঁছে গেলেন, তখন বাসরা শহরের বাজারে একটি বৃক্ষের নিচে বিশ্রাম নিলেন। এই বৃক্ষের খুব নিকটে একজন খ্রিস্টান পাদ্রী বসবাস করতেন। সেই পাদ্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে দেখে কাফেলার দিকে এগিয়ে আসলেন। খ্রিস্টান পাদ্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের কাফেলার একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে যিনি এই বৃক্ষের নিচে অবস্থান করছেন? কাফেলার ব্যক্তি বললেন, উনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশের মানুষ। পাদ্রী বললেন, এই বৃক্ষের নিচে মহান আল্লাহ তাআলার মনোনীত নবী ছাড়া আর কেউ বসতে পারবে না, অর্থাৎ এই বৃক্ষের নিচে আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষ বসতে পারেনি। মহান আল্লাহ তাআলা এই বৃক্ষটিকে সবসময় তার নবীর জন্য সংরক্ষিত করে রেখেছেন। এরপর পাদ্রী কাফেলার লোকটিকে জিজ্ঞাসা করলেন, তার চোখে কি লালচে ভাব রয়েছে? তখন কাফেলার লোক উত্তর দিল, আপনার কথা সত্য, তার চোখ সর্বদা লালচে হয়ে থাকে। পাদ্রী বললেন, তাহলে তিনিই সেই ব্যক্তি। কাফেলার লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তিনি সেই ব্যক্তি, এই ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলুন। তখন পাদ্রী বললেন, তিনি হচ্ছেন আখিরি জমানার শেষ নবী। তারপর পাদ্রী খুব আফসোস করে বলতে লাগলেন, ওনার নবুয়ত পাওয়া পর্যন্ত আমি যদি বেঁচে থাকতে পারতাম তবে আমি কতই না ভাগ্যবান বলে বিবেচিত হতাম। সুবহানাল্লাহ। পথে আরেকটি ঘটনা ঘটল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি উট খুবই ক্লান্ত হয়ে পড়েছিল এবং চলার মতো অবস্থায় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম কাফেলার সামনেই ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন কর্মচারী এই উটগুলোর কারণে উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নিকটে এসে এই সমস্যার কথা খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তখন উটগুলোর নিকটে গিয়ে তাদের পিঠে হাত বুলিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের হাতের স্পর্শ পাওয়া মাত্র উটগুলো এমনভাবে চলতে শুরু করলো যে তারা কাফেলার সামনের দিকে পৌঁছে গেল। উটগুলো তখন তাদের মুখ দিয়ে আনন্দের আওয়াজ করছিল। পরে কাফেলার লোকেরা তাদের পণ্য বিক্রি করল। এবারে তাদের এত মুনাফা হলো যে আগে কখনো হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে বললেন, হে মুহাম্মদ,
আমরা অনেক বছর যাবৎ বাণিজ্য করছি, কিন্তু এত বিশাল মুনাফা আমাদের আগে কখনো হয়নি, এবার যতটা হয়েছে। অবশেষে কাফেলা মক্কার দিকে রওনা হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী স্পষ্টভাবে দেখতে পেলেন যখন বেশি রোদ উঠত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটে বসা থাকতেন, তখন একখণ্ড মেঘ তাকে রোদ থেকে রক্ষা পাবার জন্য ছায়া দিত। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পানি ভর্তি একটি পাত্র উপস্থিত করা হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরা নামক স্থানে অবস্থান করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাত্রের মধ্যে তার হাত মুবারক রাখলেন এবং সঙ্গে সঙ্গে তার আঙ্গুলের মাঝখান থেকে পানির ঝর্ণা বের হতে লাগল। সবাই সেই পানি দিয়ে উজু করল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনারা সংখ্যায় কতজন ছিলেন? তিনি উত্তর দিলেন, 300 বা 300-র অধিক ছিলাম। বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুদাইবিয়ার দিনে আমাদের সংখ্যা ছিল 1400। হুদাইবিয়ার কূপ থেকে আমরা পানি তুলে নিয়েছিলাম, এমনকি এক ফোঁটা পানিও অবশিষ্ট ছিল না। সাহাবীগণ পানি শেষ হয়ে যাওয়ার কারণে উদ্বিগ্ন হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কূপের নিকটে এসে পানির জন্য দোয়া করলেন। তারপর তিনি সামান্য একটু পানি মুখে দিয়ে কুলি করলেন এবং সেই পানি কূপে ফেলে দিলেন। কিছুক্ষণ পর সেই কূপে এতটাই পানি উঠে এলো যে আমরা সবাই সেই পানি পান করতে লাগলাম। আমাদের মশকগুলোকে সেই পানি দ্বারা পরিপূর্ণ করলাম, এমনকি আমাদের জানোয়ারগুলো সেই পানি প্রাণ ভরে পান করল। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।